the recognition of the worthiness of all useful occupations, and the dignifying of each Rotarian's occupation as an opportunity to serve society. Number 3, the application of the ideal of service in each Rotarian's personal, business and community life. Number 4, the advancement of international understanding, goodwill and peace through a world of business and professional persons united in the ideal of service. Thank you. Thank you, Dr. Jai. Now I want to call Dr. Arvind Khandelwal to read out the floor request. The four-way test of the things we think, say or do. 1. Is it the truth? Is it fair to all concerned? Will it build goodwill and better friendships? Will it be beneficial to all concerned? Thank you, Dr. Arvind Khandelwal. Proceeding of the 3,248 meeting, is the proceeding confirmed? Thank you. আজকে ন্যাশনাল বিল্ডিং অ্যাওয়ার্ড শুরু করার আগে আমাদের লাস্ট উইকে একটা জোনাল মেম্বারশিপ সেমিনার হয়েছিল এখানে, তো সেটা রিপোর্টিংটা যদি যারা সেটা অ্যাটেন্ড করেছিলেন তাদের মধ্যে ভীষণ ভালো হয়েছিল, আমাদের যে ছিলেন সারাক্ষণ। তো আমি পল্লবী বলবেন? গুড ইভিনিং। আমরা অনেকেই হয়তো ডিস্ট্রিক্ট সেমিনার অ্যাটেন্ড করেছি, কিন্তু বলা বাহুল্য এই জোনাল সেমিনার appear to be better than the district seminar in many ways. কারণ সেমিনারে মেম্বারশিপ সেমিনারে অনেক কিছু বলা হয় যেটা আমরা জ্ঞান স্বরূপ হয়তো নিয়ে থাকি, কিন্তু অ্যাপ্লিকেশনের দিক দিয়ে সবসময় সম্ভব হয়ে ওঠে না। The practical application possible in membership, taking new members and retaining members, সেদিন এত সুন্দর করে বোঝানো হয়েছে এবং এত কনসাইজ ওয়েতে এই সেমিনারটা করা হয়েছে, সত্যি কমেন্ডেবল। আমি তো আই অ্যাপ্রিশিয়েট আওয়ার এজি Rotarian Dr. Chandradeep for such a beautiful seminar and his team, and our suggestion to the district, what I get, the zonal seminar is preferred than the district membership seminar. Thank you very much. Thank you, Pradhamji. মানে জোর মনে ছোট সবাই 1:1 আমরা জিনিসটা নিজেদের কোয়েশ্চেন বা নিজেদের যে প্রবলেম সেগুলো ডিসকাস করতে পারি। নতুন মেম্বার প্রায় সবাই সেদিন ছিল। নতুন মেম্বারদের মধ্যে আমাদের রোটারি ডক্টর অরিন্দম মন্ডল সেদিন ছিল। জয়, আগের মেম্বারশিপ সেমিনারটা কেমন লাগলো একটু বলতে হবে। আমি জয়েন করেছি লাস্ট অগস্টে, তো ডিস্ট্রিক্ট একটা সেমিনার আমি অ্যাটেন্ড করেছিলাম এর মাঝে, আর ফার্স্ট টাইম জোনালটা অ্যাটেন্ড করলাম। ডিস্ট্রিক্টে গিয়ে ব্যাপারটা আমি একদমই কিছু অ্যাটেন্ড পুরোটাই করেছিলাম, বাট কিছুই বুঝতে পারিনি। ওয়ারাস জোনাল এই প্রোগ্রামটা অনেক বেশি অ্যাট্রাকটিভ মনে হয়েছে, অনেক বেশি ইনফরমেটিভ। তো আমি অনেকটাই এখানে নলেজ গ্যাদারও করতে পেরেছি। দেখা যাক, আশা করছি আরো বেটার হবে এরপর। থ্যাংক ইউ। কথাগুলো ভালো করে লিপিবদ্ধ করবেন। সেদিনকে অরিন্দমের জন্য একটা ক্লারিফিকেশন, একটা সেদিনকে কোশ্চেন সবাইকার মধ্যে এসেছিল, বারবার লার্নিং সেন্টার কথাটা আসছিল।
কিন্তু কেউ জানে না লার্নিং সেন্টারটা কোথায়। পরে শুনলাম হ্যাঁ, ওটা অ্যাকচুয়ালি রোটারি ক্লাব ওয়ার্ল্ডে লার্নিং সেন্টার বলে একটা অপশন আছে, ওখানে গিয়ে আপনার লার্নিং সেন্টারটা মানে সমস্ত কিছুই ক্লারিফাই করা আছে আর কি, যে প্রেসিডেন্সিয়াল রোল, সেক্রেটারি রোল বা এইচিং রোল, ওটাই লার্নিং সেন্টার। থ্যাংক ইউ জয়। আজকে আমরা ন্যাশনাল বিল্ডিং হাউসটা তাড়াতাড়ি শুরু করে দিতে চাইছি, কারণ ওনারা অনেকে বাইরে থেকে এসেছেন, তাদের একটা ফেরারও টাইম আছে। তাও কিছু অ্যানাউন্সমেন্ট একটু তাড়াতাড়ি করে দিই। বলো কিছু অ্যানাউন্সমেন্ট করে দিই। একটা হচ্ছে 27 অক্টোবর আমাদের বিজয় সম্মেলনী ঠিক হয়েছে জোনাল লেভেল, যেটা সিনক্লেয়ার্সে হবে, আমরা সবাই শুনেছি সেটা। তো ওরা আগের দিন একটা মিটিং করেছিল, মিটিং এ আমাদের একটা প্রত্যেকটা ক্লাবকে একটা করে টপিক দেওয়া হয়েছে। আমরা যেখানে তারা নিজেদের স্টেজ পারফর্ম করবে 15 মিনিটসের মতো প্রতিটা ক্লাব। আমাদের ক্লাব থেকে রোটারির নেতা গোষ্ঠীর দায়িত্ব দেওয়া আছে যে এই প্রোগ্রামটা করার জন্য 15 মিনিট মতো কি করা হবে। তার সঙ্গে রোটারি পূজা, আমাদের লিঙ্গি, আমাদের রোটারিয়ান মাহবুব, এরাও থাকবে, নিয়ে ওরা প্ল্যান করবে যে আমরা 15 মিনিটে কি করতে পারি, সেইভাবেই ওরা এই জিনিসটাকে সাকসেসফুল করার চেষ্টা করবে। ওরা একটা আমাদের পেমেন্ট স্টাফও ঠিক করেছে যে যারা রোটারিয়ান তাদের 500 রুপিস, ফর লেগস ইটস 400, ফর হ্যান্ডস ইট ইজ 400, and for legs it is 300. তো যারা অ্যাটেন্ড করতে চান তারা রোটারিয়ান সংকেত অথবা রোটারিয়ান অংশমানের সঙ্গে একটু যোগাযোগ করে নেবেন, ওরা সেইভাবে জনকে কনভে করে দেবে পেমেন্ট বা অন্যান্য ব্যাপারে, যে আমাদের ক্লাব থেকে এড কত হতে পারে, তা সেইভাবে তো তাদেরকে অ্যারেঞ্জটা করতে হবে। তো এটা কাইন্ডলি একটু সংক্ষেপে অংশমানের সাথে কথা বলে নেবেন, ওরা এই প্রোগ্রামটা অন বিহাফ অফ ক্লাব জনের সঙ্গে দায়িত্বপ্রাপ্ত আছে। সেকেন্ডলি হচ্ছে পেমেন্ট অফ ডিউজের এগেইনস্টে একটা আমাদের প্রবলেম ছিল, সেটা নিয়ে আমরা নেক্সট কিছু পেয়েছি, কিছু পাইনি। আমার সেটা এখন ট্রেজারার নেই, ট্রেজারার থাকলে বলতে পারতো, তো ওটা নিয়ে আমরা পরে ডিসকাস করবো। আজকে প্রোগ্রামটা শেষ, এখন আচ্ছা, ভূমিভাগের জনসংখ্য যেমন পুজোর সময় হবার সেটা হবে। রোটারিয়ান অমিত হাজরা চৌধুরীকে আমরা চিঠি হ্যান্ড ওভার করে দিয়েছি এবং ওটা 10 থেকে 12 তারিখই হবে। আমাদের একটা হুইল চেয়ার আর একটা স্ট্রেচার ডিস্ট্রিবিউশনের কথা, মানে ডোনেট করার কথা আছে বর্তমান স্টেশনে, ওরাই রিকোয়েস্ট করেছে দেওয়ার জন্য। তো আমাদের দুটো পারচেজ হয়ে গেছে, এখনো লেখা হয়নি পেছনে লিখিয়ে আমাদের ওরা গভর্নমেন্ট টাইম দিয়েছে যে কোনো স্যাটারডে দুপুর 12টা নাগাদ। এই স্যাটারডেও আমরা করতে পারি, যদি ওটা যোগাযোগ রেখেছে, আমরা যদি এই স্যাটারডে করতে পারি 12টার সময়, আমি সেটা কালকের মধ্যে জানিয়ে দেবো। আমাদের ওটা কেনা হয়ে গেছে। আর স্টেশনটা স্পন্সর করেছেন আপনারা জানেন, আপনার ভালোই আছে। আর নেক্সট উইকে আমাদের একটা প্রি পূজা, আমাদের লাস্ট স্যাটারডে যেটা হয় আমাদের ফেলোশিপ বা যেটা হয়, এটা হচ্ছে আমাদের প্রি পূজা মিট। আমাদের এই মিটটাতে কিন্তু সবাই দয়া করে তার ফ্যামিলি নিয়ে আসবেন। এই মিটটা আরেকটা কারণে ইম্পর্টেন্ট, নেক্সট উইকে এটা কন্ট্রিবিউটরি ডিনার উইথ ফেলোশিপ। মিটিং সেদিন খুব ছোট করা হবে, জাস্ট ওটাই থাকবে। সেদিনকে আমরা ক্লাব অ্যাসেম্বলিও করবো, তাই যতটা সম্ভব সবাই ঠিক সময় যদি হাজির হয়ে যায়, তাহলে ক্লাব অ্যাসেম্বলি করার পর আমরা মিটিং শেষ করে দিয়ে আমরা ফেলোশিপ বা ডিনারে চলে যাবো। 3rd অক্টোবর না, নেক্সট উইকে 26 সেপ্টেম্বর করছে, লাস্ট স্যাটারডে, লাস্ট থার্সডে এভরি মান্থ যেটা হয়। আর ওইটাতে আরো বেশি ইম্পর্টেন্ট এই কারণে, সেদিনই রিসাদিরা বা প্রণীতিরা বসে ওর লেটস বা অ্যান্সার কথা বলে নেবে যে কে কি পারফর্ম করতে পারবে। কারণ আমরা হয়তো ওদের রিহার্সাল 3-4 দিন দিতে হবে, নাহলে ওরা জিনিসটাকে বোঝাতে পারবে না 15 মিনিটের মধ্যে। তাই সবাইকে রিকোয়েস্ট, যদি আপনারা নেক্সট মিটিং এ যেটা আছে সেখানে নেক্সট সানডে যাতে জয়েন করেন প্রোগ্রামটা। আজকে আর আগের দিন অ্যানাউন্স করেছি 10 অক্টোবর আর 31 অক্টোবরে এই দুটো মিটিং হচ্ছে না। আমরা এরপর মেন প্রোগ্রামে আজকে ঢুকে যাব, সেটা হচ্ছে যে আজকে ন্যাশনাল বিল্ডার্স অ্যাওয়ার্ড। ন্যাশনাল বিল্ডার্স অ্যাওয়ার্ড কন্ট্রাক্ট President, I will take this ceremony, and also to thank you and all my club members, including past presidents like Sarawgi ji, Komal da, Arvind, Abhijit ga, my father, all including our younger members for
for attending the zonal seminar, such a large number, in spite of such a difficult weather on that day. I had a target of 80 participants. The actual turnout was 76. And I thank my club members first. Secondly, I would like to thank my club trust for allowing us to have the meeting in this venue. Secondly, the President has specified something about the Vijay Sommelani. I have just elaborated on that. We will have the Vijay Sommelani of Zone 3, and all 8 clubs of Zone 3 have agreed to join the Vijay Sommelani. First, that includes Rotary Club of Puskara and Rotary Club of Katwal. Secondly, the way we are planning, we will not charge any amount from the club. Only we have kept rupees 500 as individual registration. For couple, we have 900 plus one child 1200, second child 1500. It will be held at Hotel Sinclair's, and we are supposed to, that is a Sunday, just the Sunday before Kali Puja, and we hope to start the program by 5:30 in the evening. Oikalik Sondha actually program ta korar ebong proti club তার অ্যানিস লেটস নিয়ে পার্টিসিপেট করা প্রোগ্রামটা আমরা এইভাবেই সাজানোর চেষ্টা করছি। স্টার্টিংটা একটা অল ক্লাব জয়েন্ট কোনো একটা ইনঅগারাল ডান্স বা কিছু হবে, তারপর প্রতি ক্লাব তাদের টার্ম অনুযায়ী আমরা লটারিও করেছি, যার ভাগ্যে যেটা পড়েছে to represent on that, নাচ গান আবৃত্তি anything. So we are trying to have it in a gala way, and I think we have kept the registration slabs very minimum, considering the venue and thing. And we want this to be a family evening, a memorable evening. Thank you very much. Thank you, Dr. Chaudhary. Sunita, Ashok. আপনি একটু উদ্ঘাটনটা করুন। সন্ধ্যা সবাইকে, একটা বড় প্রোগ্রামের অপেক্ষা করছি আমরা সবাই। তিনটে জাস্ট ছোট করে বলে নিই, আমাদের আগামী বৃহস্পতিবার 26 তারিখ আমরা গোল্ডগ্রাম স্কুলে যে অনুষ্ঠানটা করতে চলেছি, সেটা হচ্ছে আগের দিন আমি কিছুটা বলেছিলাম, তখন ব্যাপারটা ফাইনালাইজ হয়নি বলে বলিনি। আমরা ক্লাস 9 আর ক্লাস 10 এর স্টুডেন্টদের নিয়ে আমরা ওই অ্যাডোলেসেন্ট মেডিসিন কাম জীবনশৈলী শিক্ষা যে সিরিজটা আমরা চালু করেছি বিভিন্ন স্কুলে, সেটা আমরা গোল্ডগ্রাম স্কুলে একটা এপিসোড করবো। তো আমার হেডমাস্টার মশাইয়ের সাথে কথা হয়ে গেছে, সেদিন আমরা 2:30 থেকে টাইম করেছি, 2:30 থেকে 4টে অবধি। আমরা 1:30টার সময় বর্ধমান থেকে বেরোবো একটা গাড়ি নিয়ে। প্রেফারেবলি আমাদের অন্তত 3 জন মেম্বার যদি থাকেন, প্রেফারেবলি ফিমেল মেম্বার, কারণ শুধু ছাত্রীদের নিয়ে প্রোগ্রামটা হবে, ছাত্রদের ইনভলভ করা হচ্ছে। ওটা একটা কোয়েড স্কুল, কিন্তু হেডমাস্টার মশাই আমাকে বলেছেন যে ইটস বেটার টু লিভ অফ দ্য বয়েজ ফর লজিস্টিক রিজনস। তো শুধু মেয়েদের নিয়ে ক্লাস 9 এবং ক্লাস 10 দুটো ক্লাস মিলিয়ে ওনারা এক্সপেক্ট করছেন মোটামুটি 100 মতো স্টুডেন্ট হবে, যাদের নিয়ে আমরা ওপেন সেশনে বসবো এবং তাদের আমাদের তরফ থেকে কিছু বিষয়ের উপর, সেই এজেন্ডার উপর কিছু বলা হবে। বিভিন্ন অ্যাডোলেসেন্স প্রবলেমস, গ্রোথ প্রবলেমস, নানা রকম যেগুলো কমিউনাল লাইফে যে ধরনের সমস্যা এগুলো আমরা করেছি। এর আগে তো আমরা 3টে স্কুলে করেছি, হরিসভা স্কুলে, বিদ্যার্থী ভবন ফর গার্লস সেখানে করা হয়েছে, স্কুলবেলা করা হয়েছে। তো সেটাই করা হবে। তো আমরা কিছু সেট এজেন্ডা বলবো, তারপর ওদের যে সমস্ত কৌতূহল বা যেগুলো প্রশ্ন থাকবে সেগুলোর উপর আমরা বাকি সমস্যা করবো। এইরকমভাবে প্রোগ্রামটা সেট করা আছে। 3 জন ফিমেল মেম্বার আমাদের সঙ্গে থাকলে ভালো হয়, কে কে থাকবেন সেটা আমি কথা বলে দিচ্ছি। এটা এক্সপেক্টেড আমরা 1:30 এখান থেকে রওনা দেবো, ওখান থেকে 2:30 থেকে 4 ওটা কি হবে।
থ্যাংক ইউ ডক্টর সুজন সরকার। আমাদের 26 তারিখে দুটো প্রোগ্রাম, একটা দুপুরবেলা 2:30 থেকে যেটা আমাদের রোটার মাইন্ড স্কুলে হবে মেন্টাল আর ফিজিক্যাল হেলথের উপর বাচ্চাদের, আর সন্ধ্যাবেলা আমাদের সেদিনকে ফেলোশিপ বা আমাদের যেটা হয় প্রোগ্রাম সেটা এখানে হবে, এবং সেখানে বিজয়ের যে আমরা পারফর্ম করবো সেই ব্যাপারটাও সেদিনকে ঠিক করা হবে যেদিন সন্ধ্যাবেলা। আরো দুটো প্রোগ্রাম আমাদের সামনে আছে। একটা হচ্ছে একটা কুইজ কম্পিটিশন আমরা কন্ডাক্ট করতে চাইছিলাম ইন্টার স্কুলগুলোতে বলে। রাজেশ সুরানা এই ব্যাপারটা দেখছেন, উনি সমস্ত স্কুলগুলোকে মেল করে দেবেন বা তাদের সঙ্গে কথা বলে নেবেন যেন স্কুলগুলো তাদের টিম দেয়, এবং যেটা হয়তো আমরা এখানেই করবো এই প্রোগ্রামটা। এবার সেটা যদি সমস্ত ঠিকঠাক হয় ব্যাপারে কিছু বলবো একবার এখন, তাহলে ওনার মেম্বারদের আমরা জানিয়ে দেবো। 3 অক্টোবর ওটা প্রবাবিলিটি ঠিক হয়ে আছে, মানে আপনার গান্ধী জয়ন্তী 2 অক্টোবর, তারপরে 3 অক্টোবর। আজকে আর কিছু এদিকে কিছু বলার আমার নেই, এটা দিকে অনুরোধ করবো যদি এখানে এসে ডিসিপ্লিনে যাওয়ার প্রশ্ন করেন। আচ্ছা, আরেকটা বড় অ্যানাউন্সমেন্ট আছে, যদি একটা করি লাস্ট আমাদের সেক্রেটারি মাহবুবের মেয়ে মিশাল ইউকে গেছে ও ইন্টারন্যাশনাল জার্নালিজম আর ব্রডকাস্টিং নিয়ে পড়ার জন্য। এই উইকে ও তারপরে যে এটা আমাদের জন্য বড় আজকে আমরা একটা বিশেষ দিনে রোটারি ক্লাব অফ বর্ধমান আয়োজিত নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে আমরা উপস্থিত হয়েছি। এখানে আগত সকল শিক্ষক শিক্ষিকাকে রোটারি ক্লাবের পক্ষ থেকে জানাই আন্তরিক শ্রদ্ধা এবং অভিনন্দন। আমাদের ছোট থেকে শিক্ষার আঙিনায় যারা আমাদের হাত ধরে নিয়ে যান, যারা আমাদের পথ প্রদর্শক, যারা আমাদের অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যান, যারা আমাদের চেতনায় মননে সংস্কৃতি মনস্কতায় সবসময় উত্তরণের আলো দেখান, তারাই আজকে সম্বর্ধিত হবে। Rotary India Literacy Mission, one major component of the teacher support program of Rotary India Literacy Mission is the recognition of outstanding teachers, instill them with renewed confidence and encourage them to perform better. Teachers are like shining stars, guiding us to learn new things every day, not just from books, but also from life. They teach us to be honest, polite, and hardworking. A teacher is like a gardener who takes care of small plants, just as a gardener waters and protects the plant. Teachers help our mind and hearts to grow. They cheer up when we are sad and are happy when we do well. Teachers are like our guides. They are not just teachers in the classroom, but also role model who inspire us to be a good human being. আজ রোটারি ক্লাব সেই সমস্ত শিক্ষক শিক্ষিকা যারা আমাদের পথ প্রদর্শক, তাদেরকে সম্বর্ধিত করতে চলেছেন রোটারি ইন্ডিয়া লিটারেসি মিশনের, যেটা টিচার সাপোর্ট সিস্টেমের অন্তর্গত। আজকে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন, প্রথমে ডেকে নেব ডক্টর সুমেধা ব্যানার্জি, উৎসুরি গার্লস হাই স্কুল। ডক্টর সুমেধা ব্যানার্জি সামনে আসার জন্য রিকোয়েস্ট করব পিপি রোটারি অ্যান্ড হরিনারায়ণ খান্ডেলওয়াল এবং বীরেন্দ্র শাহ সিকদার, আমাদের লিটারেসি চেয়ার, দুজনকে সামনে আসার জন্য অনুরোধ করব। সুন্দর নাগরিক করে তুলেছেন ভবিষ্যতে, তাদের
সিনহা, নতুন আমিরপুর হাই স্কুল। রুমা সিনহা, রুমা সিনহা, নতুন আমিরপুর হাই স্কুল।